দেখো 4 দাগ বলছে x একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার বলেছে, মানে 0 থেকে 1 2 3 4 এই সংখ্যাগুলো। আর আমাদের এটা বলে দিয়েছে, তাহলে অসমীকরণের সমাধান সেট বের করতে হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 এটা গ্রেটার দ্যান 0 বলেছে। তাই দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 এটা আমাদের গ্রেটার দ্যান 0। তাই দেখো এই মাইনাস যখন গুণ করব কি বলেছিলাম, ইনইকুয়ালিটি চিহ্ন ঘুরে যাবে, মানে গ্রেটার দ্যানটা আমাদের লেস দ্যান হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 এটা আমাদের লেস দ্যান 0 হয়ে যাবে, মানে আমাদের মাইনাস দিয়ে গুণ করলে এই চিহ্নটা কিন্তু ঘুরে যায়। এবার তাহলে আমরা এটা মিল টার্ম করতে পারি। দেখো কত হচ্ছে, 6 আর 1 7 মানে 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল 0, লেস দ্যান ইকুয়াল 0 হচ্ছে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, মানে এক্স মাইনাস 6 হচ্ছে, এটা -1 বলতে পারছি। এক্স মাইনাস 6 এটা লেস দ্যান 0, তাহলে এখান থেকে বলতে পারছি এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 1 এটা লেস দ্যান 0। দেখো এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সংখ্যা আছে যার গুণ করে আমাদের লেস দ্যান হয়েছে। তাহলে কখন হতে পারে এটা, দেখো এখানে কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভের গুণ করলেই আমরা নেগেটিভ করতে পারবো, কারণ দুটো যদি পজিটিভ হতো তাহলে কি হতো, পজিটিভই হতো। দুটোই নেগেটিভ হলেও কিন্তু পজিটিভ হতো, তাহলে একটা প্লাস একটা মাইনাস এদের গুণ করলেই আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা যে এই দুটো মানের মধ্যে কোনটা বড় মান বলো তো, এটা এক্স এর থেকে 1 বিয়োগ করছি আর এটা এক্স এর থেকে 6 বিয়োগ করছি। তাই এইটা এক্স এর থেকে 1 বিয়োগ করা এটা বড় না, এটা আমাদের পজিটিভ, আর এটা আমাদের নেগেটিভ হবে, কারণ আমরা এক্স এর থেকে 1 বিয়োগ করলে সেটা এক্স থেকে 6 বিয়োগ করার থেকে বড় হবে অবশ্যই, তাহলে আমরা বলতে পারি এইটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস 1 এটা আমরা পজিটিভ মানে শূন্য থেকে বড় ধরবো, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নেই তাই এখানে আমরা ইকুয়াল চিহ্ন নিচ্ছি না। তাহলে এখানে এটা বলতে পারি এক্স মাইনাস 1 যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি বলতে পারি, এক্সটা গ্রেটার দ্যান 1, তাহলে এটা বলতে পারছি। আর একটা যেটা ছিল এক্স মাইনাস 6 এটা আমাদের লেস দ্যান, তাহলে এখান থেকে বলতে পারছিলাম এক্স এর মানটা লেস দ্যান 6 হবে। তাহলে এক্স এর মানটা 1 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট। তাহলে এখানে এটা পেয়েছিলাম আমরা, এমন পেয়েছিলাম 1 এর থেকে এক্স বড় 6 এর থেকে ছোট। তাই দেখো এর মধ্যে অখণ্ড সংখ্যা কি কি হতে পারে, এক্স এর মান তো 1 এর ইকুয়াল হতে পারবে না, ইকুয়াল চিহ্ন নেই। তাহলে এক্স এর মান দেখো তাহলে কি কি হতে পারে, এক্স এর মান তো আমরা 2 বলতে পারি প্রথমে, তারপরে 3 হতে পারে, তারপরে 4 হতে পারে, তারপরে 5 হতে পারে। 6 এর সঙ্গে ইকুয়াল চিহ্ন নেই তাই 6 হতে পারবে না, তাহলে এক্স এর মানটাই 2 3 4 5ই হবে। তাহলে অপশন সি হচ্ছে তাই জন্য এখানে